নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বসেছো, পরীক্ষা দিয়েছো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে এই বিষয়ে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে কী জানানো হয়েছে, কবে রেজাল্ট দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। যারা তোমরা 1 মার্চ পরীক্ষা দিয়েছো গ্রুপ সিতে, তোমাদের আগে ফল প্রকাশিত হবে, তারপরে গ্রুপ ডির ফল প্রকাশিত হচ্ছে। তো কবে ফল প্রকাশিত হচ্ছে এবং এ নিয়ে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে কী বলা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে জানাবো। এবং অলরেডি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ নিয়ে ভিডিও করা আছে, সম্ভাব্য কাট অফ কেমন যেতে পারে। এখনও যারা ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা দেখতে পারো, ভিডিও নিচে লিঙ্ক পাবে, সরাসরি সেই ভিডিওগুলো দেখতে পারো। তো অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো যেখানে 5000+ শূন্য পদে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে এবং 2900 সামথিং ভ্যাকেন্সিসে গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে কিন্তু একটা বড় সংখ্যায় যারা এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছে, 2016 বাতিল হওয়া প্যানেলের কিছু যোগ্য প্রার্থী পরীক্ষা দিয়েছে, তাদের জন্য এক্সট্রা এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হচ্ছে। তো অনেকেই মনে করছো যে আমরা এখানে সুযোগ পাবো না, তেমন কোনো ব্যাপার নেই। অলরেডি আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিএসএসসির তরফ থেকে যেগুলো জানানো হচ্ছে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানাবো। দেখো, গ্রুপ ডিতে যেখানে 8 লক্ষ প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করেছে, 8 লক্ষ প্রার্থী কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডিতে। গ্রুপ ডিতেই শুধুমাত্র 8 লক্ষ প্রার্থী অ্যাপ্লাই করেছে, যেখানে 5489টি পোস্ট, তার মধ্যে 2139-এর মতো পোস্ট আছে যারা এক্সপিরিয়েন্স প্রার্থী এখানে চাকরি পাবে, এবং বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে। তো এই বছর ম্যাক্সিমাম প্রার্থী পরীক্ষা অ্যাটেন্ড করেছে, যেখানে 1760টি এক্সাম সেন্টার পশ্চিমবঙ্গে করা হয়েছিল। সেই 1760টি এক্সাম সেন্টারে কিন্তু পরীক্ষা হয়েছে। 8 থেকে 8.5 লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেছিল। তো এই নিয়োগের যে আর্টিকেল তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এবং এই আর্টিকেলে রেজাল্টের সম্পর্কে তুলে ধরা হয়েছে। আমি অবশ্যই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কবে রেজাল্ট দেবে, ভোটের আগে দেবে না ভোটের পরে দেবে, এবং কত দেরি হতে পারে যদি ভোটের পরে দেয়, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে 7,50,000 প্রার্থী পরীক্ষায় বসেছিল গ্রুপ সিতে, যেখানে 2989টি পোস্ট ছিল। 2989টি পোস্টের মধ্যে 7,7.5 লক্ষ প্রার্থী কিন্তু এখানে পরীক্ষায় বসেছে। এই পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত যে তথ্য আর্টিকেলে প্রকাশিত হয়েছে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে, সেটা তোমরা দেখে নাও। এখানে বলা আছে, ডাব্লিউবিএসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্টার্টেড দ্যাট দ্য evaluation of the answer script will take time given the enrollments number of the candidate who appeared for the test. He indicated that the result are unlikely to be announced before July. এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, প্রচুর সংখ্যক প্রার্থী এই পরীক্ষায় বসেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, যার কারণে জুলাইয়ের আগে কোনো মতেই রেজাল্ট কিন্তু সম্ভব হচ্ছে না পাবলিশ করা। তো জুলাইয়ের আগে কোনো রকম রেজাল্ট পাবলিশ হচ্ছে না, যেহেতু প্রচুর সংখ্যক প্রার্থী এখানে পরীক্ষা দিয়েছে, যার কারণেই রেজাল্ট জুলাইয়ের আগে কিন্তু পাবলিশ হচ্ছে না, সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে। বিপুল সংখ্যক প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার কারণে ওএমআর শিট চেক করতে এবং ফল প্রকাশিত করতে একটু সময়ের প্রয়োজন হবে, যেটা জুলাইয়ের আগে কখনোই সম্ভব হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো, দ্য এক্সামিনেশন ওয়ার কন্ডাক্টেড স্মুথলি, মোর দেন 15 লাখ ক্যান্ডিডেট পার্টিসিপেট ইন দ্য গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট টেস্ট কম্বাইন্ড, কনসিডারিং দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যান্সার শিট দ্যাট নিডেড টু বি অ্যাসেসড, দ্য রেজাল্ট ক্যান নট বি পাবলিশ বিফোর জুলাই। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, যেখানে 15 লক্ষ প্রার্থী এখানে অংশগ্রহণ করেছে পরীক্ষায়, উভয় পদে, 2টি পদে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, এবং প্রচুর সংখ্যক অ্যান্সার শিট, যার কারণেই কিন্তু জুলাইয়ের আগে কোনো মতেই ফল প্রকাশিত হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার জানিয়েছে ডাব্লিউবিএসএসসির চেয়ারপারসন। তো তোমরা বুঝতেই পারছো, এটা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো এই জুলাইয়ের আগে কোনো মতেই রেজাল্ট পাবলিশ হচ্ছে না, ভোটের আগে তো একদমই নয়। তো জুলাইয়ের আগে কোনো ধরনের রেজাল্ট পাবলিশ হচ্ছে, এবং শিক্ষামন্ত্রী তার এক্স হ্যান্ডেলে কিন্তু প্রকাশ করে জানিয়েছে এটাও, যে পরীক্ষায় এবার রাজ্যের প্রার্থী ছাড়াও আরও ভিন্ন রাজ্যের প্রার্থী কিন্তু এখানে পরীক্ষায় বসেছে। তার মধ্যে সবথেকে বড় সংখ্যায় প্রার্থী দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের, পাশাপাশি বিহারের। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো জুলাইয়ের আগে যদি ফল প্রকাশিত না হয়, সেক্ষেত্রে তোমাদের ফল প্রকাশিত অর্থাৎ রেজাল্ট কবে বের হবে। দেখো, রেজাল্ট বেরোতে তোমাদের আগস্ট মাসের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমরা ফল অর্থাৎ রেজাল্ট তোমরা পেয়ে যাবে।
আগস্ট মাসের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম উইকেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। গ্রুপ সির প্রথম রেজাল্ট পাবে, তারপরে গ্রুপ ডির রেজাল্ট তোমরা পাবে। যেহেতু গ্রুপ সির পরীক্ষা প্রথম হয়েছে, সেক্ষেত্রে গ্রুপ সিরই প্রথম ফল প্রকাশিত হবে, তারপরে গ্রুপ ডির। বোঝা গেল? এবং খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে। অফিসিয়াল অ্যান্সার কি খুব তাড়াতাড়ি দেওয়া হবে, যেখানে বিভিন্ন কোশ্চেনের কিন্তু কনফিউশন রয়েছে, সেগুলো কনফিউশন খুব তাড়াতাড়ি দূর হবে। তো আবারও জানাচ্ছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অথবা আগস্টের শেষ সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। গ্রুপ সির প্রথমে পাবে, তারপরে গ্রুপ ডির পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং রাজ্যে আরও বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিশ আসতে পারে, তো এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। যেমন ডব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সিজ আসতে পারে, পাশাপাশি ডব্লিউবি এক্সাইজ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সিজ কিন্তু আসতে পারে। প্রত্যেকটা রিক্রুটমেন্টের বেস্ট বুকের লিঙ্কগুলো দেওয়া আছে, চাইলে তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। এই রিক্রুটমেন্টগুলো কিন্তু এই বছর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ডব্লিউবিপি নতুন রিক্রুটমেন্ট, পাশাপাশি আবগারি দপ্তরে কনস্টেবলের ভ্যাকেন্সিজ কিন্তু তোমরা এই বছর দেখতে পারবে। আমি অ্যাডভান্স তোমাদের জানিয়ে দিলাম, প্রিপারেশন স্টার্ট করে দাও যারা তোমরা পরীক্ষায় বসতে চাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।